সমগ্র ব্লকের অধিকাংশ রোগীর চাপ গ্রামীণ থেকে সদ্য মহকুমা হাসপাতালে রূপান্তরিত হওয়া ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। তবে তাজ্জবের কথা, গত প্রায় 4 মাস থেকে বন্ধ এই ধূপগুড়ি হাসপাতালে চত্বরে একমাত্র সুলভ শৌচালয়, যার ওপর নির্ভরশীল ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে পরিষেবা নিতে আসা রোগী এবং রোগীর পরিবারের লোকজনেরা, বিশেষত মহিলারা। শৌচালয় বন্ধের বিষয়ে স্বাস্থ্য দপ্তরের দাবি, এই শৌচালয় পুরসভার অধীনস্থ এবং কয়েক মাস থেকে তার সংস্কার চলছে। এখন তার রক্ষণাবেক্ষণের জন্য টেন্ডার প্রক্রিয়া করা হচ্ছে। দীর্ঘ 4 মাস অর্থাৎ 4-5 মাস থেকেই সুলভ শৌচালয় বন্ধ থাকলেও হাসপাতাল চত্বরে নেই কোনো বিকল্প ব্যবস্থা, যার ফলে হাসপাতাল চত্বরে খোলা মাঠে ঝোপের আড়ালে প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছে, অর্থাৎ সাড়া দিতে হচ্ছে তাদের। মহিলাদের হয়তো হাসপাতালের বিভিন্ন বিভাগে রোগীদের জন্য ব্যবহৃত বাথরুম ব্যবহার করতে হচ্ছে বা বাইরে বেরিয়ে এসে কোনো ফার্মেসি বা অন্যত্র যেতে হচ্ছে। দীর্ঘদিনের দাবি মেনে 2016 সালে এই শৌচালয় তৈরি করা হয়েছিল, কিন্তু তারপর থেকে বছর 2 চলার পর ফের বন্ধ হয়ে যায়। ফের খোলা বন্ধের প্রক্রিয়ার মধ্যে চলছে এই সুলভ শৌচালয় বলে অভিযোগ। মহকুমার হসপিটাল হিসাবে খুবই দুঃখজনক ব্যাপার। এটা মনে করো তাড়াতাড়ি এটা চালু করলে পৌরসভার পক্ষ থেকে তাহলে ভালো হয় এবং পেশেন্ট পার্টিদেরও সুবিধা হয় এবং আমরা এখানে অ্যাম্বুলেন্স চালক পরিষেবা করি, আমাদেরও সুবিধা হয়। এটা পদক্ষেপ নিচে এখানকার ধূপগুড়ি মহকুমার বিএমএস, ধূপগুড়ি হসপিটালে বিএমএস বলছে এটা পৌরসভাকে চিঠি করানো হয়েছে, পৌরসভা থেকে কাজও হয়ে গেছে। শৌচালয়টা কাজ রং চং সবই হয়ে গেছে, চালু হচ্ছে না কেন এটা আমরা বলতে পারতেছি। মিছিলগুলো আসছে ঘর তো মাপানো কেন হিসাব আছে, এদিকে ওদিকে পেশাব করছে। কোনো পদক্ষেপ কেউ নিচ্ছে না? কেউ নিচ্ছে না, কেউ নিচ্ছে না, হবে দেখতেছে মানুষ বন্ধ, অনেকদিন থেকে বন্ধ। এই শৌচাগার এতদিন খোলাই ছিল, খুব রিসেন্টলি, ভেরি রিসেন্টলি পুরসভা থেকে আমার সঙ্গে যোগাযোগ করে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের সঙ্গে কথা হয়। ওনাদের এইটা যেহেতু পুরোটাই ওনারাই করেছেন এবং ওনাদেরই এটা মেনটেনেন্স ওনারাই করেন, সেহেতু আবার নতুন করে মেনটেনেন্স করার জন্য এবং রিনোভেশনের জন্য রিসেন্টলি ওনারা বন্ধ করে রিনোভেশন করেছেন। এরপরে আমার কথাও হয়েছে ভাইস চেয়ারম্যানের সঙ্গে। উনি জানিয়েছেন যে টেন্ডার প্রসেস অনেকটাই এগিয়ে গেছে, মানে খুব রিসেন্টলি এটা খুলে দেবে। শুধু টেন্ডার প্রক্রিয়া হয়ে গেলে যে সংস্থা মেনটেনেন্স করবে তাদের কাছে চলে গেলেই এটা খুলে দেওয়া হবে। আর বাথরুম বন্ধ থাকার যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমাদের কিন্তু হসপিটালের বাথরুম সবসময় খোলা আছে ভেতরের, অবশ্যই। সেক্ষেত্রে পেশেন্ট এবং পেশেন্ট পার্টি যারা আসছে তারা কিন্তু আমাদের হসপিটালের ভেতরের বাথরুম ইউজ করতে পারছে।